সর্ববৃহৎ রেলওয়ে কারখানার সামনে। অবশ্যই পরিচয়পত্র নিয়ে আসবেন। আর হচ্ছে গ্রুপ গ্রুপ মিলে আসবেন। বিমানবন্দরের সামনে হচ্ছে আমি আছি। ওটা হয়ে কি করবো বলেন? তাহলে তো এখন ভাড়ার জন্য ডাবল হইতে হবে। বাউস। অনেক সুন্দর ছিল এই মসজিদটা। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আবারও অনেকদিন পরে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছে। আর আজকের গন্তব্য হচ্ছে আমাদের সৈয়দপুর। রেলের শহর হিসেবে খ্যাত সৈয়দপুর, সেখানে রয়েছে সৈয়দপুর বিমানবন্দর, চিনি মসজিদ, আরো অন্যান্য যে দর্শনীয় জায়গাগুলো রয়েছে সবগুলো দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। তাই বেশি দেরি না করে চলুন আমরা সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আমার গন্তব্য শুরু 10 মাইল থেকে। 10 মাইল থেকে সৈয়দপুরের দূরত্ব 32 কিলোমিটার। আর আমি 10 মাইল থেকে নামবো হচ্ছে রাবেয়াতে। এখান থেকে রাবেয়ার ভাড়া 50 টাকা চাবে তারা, কিন্তু আপনি দামাদামি করে 40 টাকাতে যেতে পারবেন। জানালার পাশে বসে প্রকৃতি উপভোগ করে মাত্র 25 মিনিটের মধ্যে পৌঁছে গেছি আমার নিজ গন্তব্যে। মুন্সিবন্দর, রানীবন্দর, চম্পাতলি পার হয়ে আমি এখন আছি হচ্ছে রাবেয়াতে। রাবেয়া থেকে আমি এখন যাব হচ্ছে বাজারের উদ্দেশ্যে। আর সেখানে হচ্ছে এক বড় ভাইয়ের সঙ্গে দেখা করবো, দেন ওখানে মিট করা শেষ করে দেন আবার হচ্ছে আমি পুরো সৈয়দপুরটা আছে সেই সৈয়দপুর ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। আর হচ্ছে আপনার ওই সামনে দেখতে পারবেন হচ্ছে কাঁচামাল হচ্ছে যেরকম পেঁয়াজ, রসুন এইসবের হচ্ছে পাইকারি বাজার হচ্ছে এখানে। আর বাজারে আপনি সকল ধরনের হচ্ছে ফল মূল থেকে শুরু করে মশলা, যাবতীয় ধরনের আহ আহ, পাইকারি মূল্য এবং খুচরা মূল্য যে বাজারটা রয়েছে সেখানে বাজারে পাওয়া যাবে। ওখানে বাজার নামেই সবাই চিনে। বাজারে যাবা? বাজার কত টাকা ভাড়া? হ্যাঁ, 10 টাকা করে তো। না, করে বললাম নাটোরের 2 ঘর সিনেমা হলের সামনে। এখন হচ্ছে বের হলাম হচ্ছে তামান্না সিনেমা হলের সামনে থেকে। আর আমার পাশ দিয়ে হচ্ছে ট্রেন যাচ্ছে। তো এখন এই তামান্না সিনেমা হলে আমি সিনেমা দেখে বের হলাম না, কিছু কথা নিয়ে বের হলাম। এই উত্তরবঙ্গের প্রবেশদ্বারই হচ্ছে সোদপুর। আর এই সোদপুর হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হওয়ার ক্ষেত্রে এখানে হচ্ছে সর্ববৃহৎ যে পাইকারি বাজার উত্তরবঙ্গের, সেটা বলা যায়। এখান থেকে আপনার যে বাকি যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে হচ্ছে পাইকারি সকল রকমের পণ্য এইখান থেকেই পাঠানো হয়। আর এখানে সকল ধরনের পণ্য পাওয়া যায়। তো এখানে সর্ববৃহৎ যেটা পাইকারি বাজার আছে, আপনি মনে করেন যে ফল, কাঁচামাল থেকে শুরু করে কাপড়, যাবতীয় পণ্যর যে পাইকারি বাজার আছে ফরিদপুরে, সবকিছু এখানে আছে। আপনি নীলফামারী থেকে শুরু করে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, সকল অঞ্চল, সকল জেলার লোকই এখানে হচ্ছে পাইকারি যে পণ্যগুলো লাগে তারা এখানে আছে, পাইকারি পণ্য নিয়ে যায়। আর এই মনে হলে সামনে থেকে হচ্ছে বের হয়ে সামনের দিকে এগোচ্ছি। আর সামনের দিকে গেলে আমি হচ্ছে এখন যাব হচ্ছে রেলওয়ে স্টেশনে পৌঁছিয়ে। আর ওইখানে আছে সর্ববৃহৎ যেটা হচ্ছে রেলওয়ে কারখানা। তো সেই রেলওয়ে কারখানাটাকে আমি বর্তমানে যাওয়ার চেষ্টা করতেছি। আর এই সব থেকে ব্যবসা হয় এখানে হচ্ছে আরেক জায়গায়, সেটা হচ্ছে প্লাজা। বাজার থেকে রেল কারখানা ভাড়া হচ্ছে 10 টাকা। রিক্সায় গেলে আপনার ভাড়া নেবে 20 টাকা। আপনি চাইলে রেল লাইন ধরে হেঁটে হেঁটে যেতে পারবেন এবং বাকি সবকিছু উপভোগ করে সেখানে পৌঁছাইতে পারবেন। এক্ষেত্রে আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করবেন, তারাই আপনাকে সাহায্য করবে। যেতে পারবে। অ্যাকচুয়ালি এখানে আছে যেটা জানতে সময়ের পারলাম। সাথে এ শহরের উন্নতি চোখে পড়ার মতো। শিক্ষা, শিল্প, ঐতিহ্য ও বাণিজ্য সব দিক দিয়ে এগিয়ে এই সৈয়দপুর। আর এই এগিয়ে যাওয়ার পিছনের মূল মন্ত্র সৈয়দপুরের বাঙালি বিহারের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। হচ্ছে বাকি যে যাবতীয় কাজের যে পাইকারি পণ্য, সেগুলো শুরু হবে আপনার হচ্ছে বা 10টা করে বা বিকেলে পড়ে। আজকে শুক্রবার কারণে হচ্ছে লোক সংখ্যা খুব কম সকালের দিকে। সম্ভবত এটা হচ্ছে বিকেলের দিকে আপনার হচ্ছে আহ বাজার জমজমাট হয়ে
সম্পূর্ণ রূপে পরিপূর্ণ হবে। কারণ হচ্ছে আমি এর আগে সৈয়দপুরে আছি, সৈয়দপুর এত কম লোকের মানুষ না। সকালের কারণে হচ্ছে, আর শুক্রবারের কারণে হচ্ছে একটু লোক সংখ্যা কম সকালের দিকে। শুক্রবার সম্ভবত মানুষ বের হয়েছে বিকেলের দিকে। বিকেলের দিকে সবাই ফ্রি হয়ে বের হয়। আর আমি এখন আছি হচ্ছে রেলওয়ে স্টেশনের হচ্ছে ঠিক সামনের দিকে। আর এখান থেকে হচ্ছে আমাদের সৈয়দপুর যে রেলওয়ে স্টেশন, ওই রেলওয়ে স্টেশনটা দেখা যাচ্ছে। আর আমি কিছুক্ষণ হাঁটলে হচ্ছে রেলওয়ে স্টেশনে পৌঁছে যাব। আর এই সেখানে রেল লাইনের ধার ঘেঁষেই গড়ে উঠেছে ছোট ছোট দোকানগুলো। সেখানেই আপনি আপনার নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো আপনার হাতের কাছেই পেয়ে যাবেন। এরপরেই সামনে পড়বে সৈয়দপুর রেলওয়ে স্টেশন। আর সেখান থেকে আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করলেই আপনাকে বলে দেবে বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানার ঠিকানাটা। এখন বর্তমানে আছি হচ্ছে দেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানার সামনে। তো এখানে হচ্ছে আজকে শুক্রবার, জানি না আজকে কারখানাতে ঢুকতে হবে না, দিবে কিনা। তো কারখানা বন্ধুর প্রবেশের আগে আপনার পরিচয় পত্র, মানে অবশ্যই এখন আমি এখন অব্দি পরিচয় পত্র কোনো কিছু আসেনি, তা আমি নিয়ে আসিনি। তারপরেও আমি চেষ্টা করবো যে তাদের সঙ্গে কথা বললে যে ঢুকতে, গেটের যে পারমিশন, সেই পারমিশনটা তারা দিচ্ছে নাকি। তো সর্বপ্রথম আমাদের হচ্ছে তাদের সঙ্গে কথা বলতে হবে। তো কথাটা আমি শেষ করি, দেন হচ্ছে আপনাদের মাঝে আসছি। তো এখানে ভিতরে ঢোকার কোনো পারমিশন নেই, যার কারণে হচ্ছে ভিতরে ঢুকে যে কিছু দেখাবো সেই দেখানোর মতন ফুটেজ কালেক্ট করতে পারিনি। তো এই হচ্ছে দেশের সর্ববৃহৎ রেল কারখানা। আর এইখানে হচ্ছে সব রেল, রেলের শহরই হচ্ছে বলা হয়েছে সৈয়দপুরকে। আর একটা সময় ব্রিটিশরা এই সৈয়দপুরটাকে রেলের সিটি হিসেবে আখ্যায়িত করছিল। তো আমি ঢুকতে পারিনি, তারপরে হচ্ছে বাইরের যে দৃশ্যটা সেটা যদি দেখাই আপনাদের। এটা হচ্ছে আহ, প্রবেশ পথ, মানুষের যে মানুষকে ঢুকানোর জন্য হচ্ছে প্রবেশ পথ। আমি এখান থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে স্টুডেন্ট শুক্রবার ছাড়া স্টুডেন্ট পরিচয়পত্র এসব কিছু নিয়ে তা দেন হচ্ছে তারা এখানে ঢুকতে দেয়। তাছাড়া হচ্ছে এখানে ঢুকা নিষেধ। তো সবাইকে এখানে প্রবেশ করতে দেয় না। তো আমিও প্রবেশ করতে পারিনি, যার কারণে হচ্ছে ভিতরের যে পরিস্থিতি, তো ভিতরের জিনিসটা আপনাকে দেখাইতে পারিনি। যাই হোক, ঢুকতে পারিনি। এখন মন তো একটু আপসেট, যেহেতু ওটা দেখাইতে পারলে হচ্ছে সব থেকে ভালো লাগতো। তো তারপরেও এখন রুলস বাই রুলস, যেহেতু রুলস নেই সেহেতু বলছেন যে আপনাকেও ঢুকতে দিবে না। তারপরে আপনারা যদি আসেন শুক্রবার ব্যতীত এমনি দিনে অবশ্যই পরিচয়পত্র নিয়ে আসবেন। আর হচ্ছে গ্রুপ গ্রুপ মিলে আসবেন, 10-12 জন আসলে অবশ্যই তারা হচ্ছে, যেটা জানতে পারলাম হচ্ছে তারা এখানে ঢুকতে দেয়। তো এই হচ্ছে সোদপুর রেলওয়ে কারখানা হচ্ছে মেইন যেটা গেট, সেটা হচ্ছে এটা। আর হচ্ছে সামনে হচ্ছে রেলের যে একটা স্তম্ভ, ওই স্তম্ভ দিয়ে দিয়ে রাখছে, আমি যদি হচ্ছে তৈরি করে রাখছে। তো আমি এখান থেকে হচ্ছে ব্যাক করবো। এত কাছে এসেও ভিতরের যে প্রতিচ্ছবি, ভিতরের যে কার্যক্রম, সেই বিষয়গুলো দেখতে পেলাম না, জানতে পেলাম না। সত্যি এটা আমার জন্য ছিল অনেক কষ্ট। রেলওয়ে স্টেশন এবং রেলওয়ে কারখানা দুটোই ছিল পাশাপাশি। সাথে ছিল আশেপাশে যে পরিবেশ, সেগুলোও অনেক সুন্দর। আর সেই সাথেই ছিল রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীদের আবাসস্থল। সেখানেই ছিল খ্রিস্টানদের গির্জা। আর পাশে হচ্ছে এইসব রুমে হচ্ছে তারা ছিল, বা এখানে হচ্ছে এগুলো থাকার জায়গা। আর আমার পাশে যদি আরেকটা জায়গা দেখাই, এটা হচ্ছে খ্রিস্টানদের হচ্ছে গির্জা বলে। আর এটা হচ্ছে গির্জা, সামনে থেকে দেখা যায়। আমি সামনে থেকে সরে আসছি। তো এই জায়গাটা বিশাল, আর সর্ববৃহৎ এমনি বলা হয়েছে যে বিশাল এই রেল রেল কারখানা, যার কারণে হচ্ছে দেশের সর্ববৃহৎ এখানে হচ্ছে রেল কারখানা বলা হয়েছে বাংলাদেশের। আর ব্রিটিশ আমলে সৈয়দপুরকে রেলওয়ে বিভাগীয় শহর নামে মর্যাদা দেওয়া হয়েছিল এবং পাকিস্তান আমলে সৈয়দপুর ছিল সিটি টাউন। রেলওয়ে কারখানা সর্ববৃহৎ যে রেল যোগাযোগ ব্যবস্থাটা ছিল সব থেকে ভালো ছিল, যার কারণে ওরা হচ্ছে এই সৈয়দপুরকে রেলওয়ে শহর নামে আখ্যা দিয়েছিল, বা রেলওয়ে বিভাগ নামে হচ্ছে এখানে আখ্যা দিয়েছিল। তো এখানে যদি আমি দেখাই হচ্ছে এই যে আমার সংরক্ষিত এলাকা, এখানে হচ্ছে একটা রেল অবস্থান রয়েছে। এটা হচ্ছে সর্বত কারখানা, কাজ হচ্ছে ভিতরে চলতেছে। ভিতরে কাজ করার কারণে ওটা ভিতরে, আর এখান থেকে ভিতরে আর যাইতে দেয় না।
তো এই যে কারখানার দৃশ্য আপনি যদি ভিতরে দেখান যে এখানে ওই সামনে হচ্ছে রেল, এখানে হচ্ছে আরেকটা রেল, রেলের যে বগিগুলো আছে সেই বগিগুলো হচ্ছে কার্যক্রম চলে। তো এই হচ্ছে রেলওয়ে পর্ব। আমি এখন এখান থেকে চলে যাব হচ্ছে সেতু যে বিমানবন্দরটা রয়েছে, আর উত্তরবঙ্গের হচ্ছে সবচেয়ে সর্বপ্রথম যে বিমানবন্দর আর একটি যে বিমানবন্দরের যে মাধ্যম, সেই মাধ্যমটা হচ্ছে সৈয়দপুর বিমানবন্দর। এছাড়া আপনি উত্তরবঙ্গের কোথাও থেকে আপনি বিমানের যে এই সুবিধাটা পাবেন না। তো আমি ওই জায়গাটা যাওয়ার চেষ্টা করব, বা এখন আমি ওই জায়গার উদ্দেশ্যেই রওনা হব। যাওয়ার পথে চোখে পড়ল ব্যবসা বাণিজ্যের জন্য শ্রমিত এই শহরের আকর্ষণীয় সৈয়দপুর প্লাজা। রেলওয়ে স্টেশন থেকে সৈয়দপুর বিমানবন্দরে ভাড়া হচ্ছে 30 টাকা। তারা আপনার কাছে চাইতে পারে 50 টাকা, তাই দামাদামি করে আপনি উঠতে পারেন। বিমানবন্দরে যাওয়ার এই পথটা আমি খুব করে উপভোগ করতেছিলাম। বিশেষ করে আশেপাশে দেওয়ালে যে পেন্টিংগুলো, সেই পেন্টিংগুলো কিছু মুহূর্ত অনুভব করাচ্ছিল। স্বাধীনতার গল্প শোনার জেনারেশন, তারা নিজেই দেশ স্বাধীন করে নিয়েছে। সত্যি এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। শ্রদ্ধা জানাই সকল শহীদদের প্রতি। ফাইনালি হচ্ছে আমি আসছি হচ্ছে সৈয়দপুর এয়ারপোর্ট বিমানবন্দরের সামনে হচ্ছে আমি আছি। আর আমার সামনে হচ্ছে বিমানবন্দর, আর সামনে যদি দেখাই হচ্ছে এই হচ্ছে বিমানবন্দর। আর এখান থেকে হচ্ছে মোটামুটি বিমানের যে লোক, সব লোক বলে এখানে বাইর হয়। আর এটা হচ্ছে বিমানবন্দরের যে সামনের অংশ। এটাই হচ্ছে উত্তরবঙ্গের আকাশপথের যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থার একমাত্র মাধ্যম। এছাড়াও আপনি উত্তরবঙ্গে খুব সহজে আসতে পারবেন রেলপথ এবং সড়ক পথে, যার মাধ্যমে আপনি খুব সহজেই আসতে পারবেন। তারপরে হচ্ছে বাস, এসব দিক দিয়ে আপনি হচ্ছে খুব সহজে এবং উত্তরবঙ্গে সেরকম করতে পারবেন। এরই সাথে শেষ হলো আমার বিমানবন্দরের পর্ব। এখন আমি যাব বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এক কথায় যাকে বাউস বলে। সৈয়দপুরে এটি একটি প্রাইভেট ভার্সিটি। ওটা হয়ে কি করবো বলেন, তাহলে তো এখন ভাড়ার জন্য ডাবল হইতে হবে। বিমানবন্দর থেকে ভার্সিটি ভাড়া চেয়েছিল 50 টাকা, আমি তাকে দেই 30 টাকা। তারপরেও আমার মনে হচ্ছে ভাড়াটা বেশি নিয়ে নিয়েছে। এখানে হচ্ছে আমার একটা ফ্রেন্ড পড়াশোনা করে, তো আমি তাকে কল দিচ্ছি, জানি না সে আসবে কিনা। তো দেখি তার জন্য ওয়েট করি। আর বাউসের লুক হচ্ছে এটা। প্রাইভেট ভার্সিটি আমার ফ্রেন্ড আসেনি, সাথে নামাজের সময়টাও হয়ে আসছিল, তাই আর আমি ভিতরে ঢোকার চেষ্টা করিনি। সে বাউসের সামনে, আর আমার এখানে রয়েছে পাশে হচ্ছে বাউস। এটা হচ্ছে পৃথিবীর হচ্ছে সবচেয়ে বড় ভার্সিটি হিসেবে করা যায়। এখান থেকে হচ্ছে বাংলাদেশ আর্মি, বাংলাদেশ আর্মি ক্যান্টনমেন্ট, বাউস। তো আমি এখান থেকে চলে যাবো, এখান থেকে যাবো হচ্ছে চিনি মসজিদে গিয়ে এখানে হচ্ছে আমি নামাজ শেষ করে তারপর ওখান থেকে আবার হচ্ছে বাসার দিকে ব্যাক করবো। তো আজকে হচ্ছে শুক্রবার, আমি নিয়তে আসছি যে চিনি মসজিদে জুমার নামাজটা শেষ করবো। তো এখন হচ্ছে আমি অটো ধরে দেন হচ্ছে চিনি মসজিদে আপনাদের সঙ্গে দেখা। না, 20 টাকা দেবো। চলাচল করার সময় অবশ্যই ভাড়া নিয়ে দামাদামি করবেন, অথবা আশেপাশের লোকের কাছে শুনে নেবেন। তা না হলে আপনাকে অতিরিক্ত ভাড়া সাফার করতে হইতে পারে। সত্যি অনেক সুন্দর ছিল এই মসজিদটা। মসজিদের গাত্রে চীনামাটির ভগ্নাংশ, থালার ভগ্নাংশ এবং কাচের ভগ্নাংশ বসিয়ে ইট ও সুরকি দিয়ে নির্মাণ কাজ করা হতে থাকে। এ পদ্ধতিকে বলা হয়ে থাকে চিনি করা বা চিনি দানার কাজ করা।
এ থেকে এই মসজিদের নাম চিনি মসজিদ বা চীনা মসজিদ। চিনি মসজিদে নামাজ শেষ করে আমি এখন পৌঁছেছি হচ্ছে সৈয়দপুর অবদাতে। এখন আমি একটি সৈয়দপুর অবদা বা তিন রাস্তার মোড় বলে, আমি যদি অবদাটা দেখাই, তিন রাস্তার মোড় অথবা তেভাগা, এখান থেকে আপনি যেতে পারবেন নীলফামারী, রংপুর এবং দিনাজপুর। আমার ভিডিও হচ্ছে আজকের মতন এতটুকু। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বেশি ভালো লাগলে ভিডিওতে শেয়ার করে দিতে পারেন। প্রতিনিয়ত আমি চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য। তো আজকের মতন এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।